দুরাত পার এখনো স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র ডাক্তারদের ধর্ণা। ইমেল পাল্টা ইমেল, শর্ত পাল্টা শর্ত। আলোচনায় বসা নিয়ে নবান্নের সঙ্গে জুনিয়র ডাক্তারদের স্নায়ুযুদ্ধ চরমে। মঙ্গলবার রাজ্যের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত অবশ্য বৈঠকে যোগ দেননি আন্দোলনকারীরা। তার পরিবর্তে বুধবার ভোর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররা, আর সেই সঙ্গে আলোচনায় বসার জন্য একাধিক শর্তও বেঁধে দেয়। বিকেলে মুখ্য সচিবের চিঠির উত্তর দেওয়ার সময় শর্তের কথা ফের মনে করিয়ে দেন তারা। আন্দোলনকারীরা জানিয়ে দেন বৈঠকে তাদের প্রতিনিধি দলে অন্তত 30 জন থাকবেন, আর স্বচ্ছতা বজায় রাখতে বৈঠকে লাইভ টেলিকাস্ট করতে হবে। আন্দোলনকারীদের যে 5 দফা দাবি তার উপরেই আলোচনা হতে হবে এবং নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে হবে। কি অবস্থা এখন ওখানকার আমরা দেখব। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, ওখানে কি অবস্থা এখন? দুরাত পার হয়ে গিয়েছে, জুনিয়র ডাক্তাররা তারা এখনো তাদের নিজেদের অবস্থানেই অনড়, এরপর কি? দেখো, দুরাত্রি পার হয়ে গিয়েছে এবং যেমনটা তুমি বলছিলে যে ইমেল এবং পাল্টা ইমেল এটা কিন্তু চলছে জুনিয়র ডাক্তার এবং নবান্নর তরফ থেকে। স্বাস্থ্য সচিবের যে প্রথম ইমেল আসে জুনিয়র ডাক্তারদের কাছে, সেই ইমেলের কিন্তু যথাযথ রেসপন্ড করেননি ডাক্তাররা। যখন করেন তারা বলেন যে যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন এরকম কোনো ইন্টিমেশন ছিল না। ফের একবার গতকাল তাদেরকে ইমেল করে মুখ্য সচিব তাদেরকে আহ্বান জানান নবান্নতে সন্ধ্যে 6টার সময়, কিন্তু তার পাল্টা ফের 4টে দাবি নিয়ে তারা 4টে শর্ত বলা ভালো, সেই শর্তগুলো দিয়ে কিন্তু তারা নবান্নে ইমেল করে, যে শর্ত কিন্তু সরকারের তরফ থেকে মানা হয়নি। এরপর গতকাল 7টার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী নবান্ন ছেড়ে বেরিয়ে যান এবং তারপরে আমরা জানি চন্দ্রিমা ভট্টাচার্য ডিজি এবং চিফ সেক্রেটারিকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। এখনও কিন্তু এই যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আন্দোলনে বসে রয়েছেন এবং পুরো এই যে স্বাস্থ্য ভবনের সামনে যে দুদিকের রাস্তা, সেই দুদিকের রাস্তা এবং গত দুদিনের মতোই কিন্তু একদম ব্লক করে তারা বসে রয়েছেন এবং কনস্ট্যান্ট তাদের স্লোগানিং, তাদের কথা, তাদের যে বারবার যে স্লোগান করছে, তাদের দাবি 5 দফা দাবি রয়েছে, সেই সমস্ত দাবি নিয়ে তারা কিন্তু একই কথা বারবার বলে চলেছেন। এবং আরও একটা সিগনিফিক্যান্ট কথা তারা বলছেন যে তারাও চান যে খুব দ্রুত এই কর্মবিরতিতে তারাও শেষ করতে চান, তারাও চান কাজে যোগ দিতে, কিন্তু অবশ্যই করে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে তাদের পক্ষে কিন্তু কাজে যোগ দেওয়া সম্ভব নয়। আমি একটু কথা বলবো, এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, একটু কথা বলবো আপনাদের সাথে। আপনাদের তো প্রায় 2 দিন হয়ে গেল, 2 রাত্রি কেটে গেল, এখনো আপনাদের এই অবস্থান চলছে। কি পরিকল্পনা, ভবিষ্যৎটা কিভাবে দেখছেন, কি দেখছেন? কারণ আপনাদের তরফ থেকে ইমেল যাচ্ছে, নবান্নর তরফ থেকে ইমেল আসছে। আমরা প্রথমেই বলি আমরা 3 জন কিন্তু বন্ধু, আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ আপনার সমর্থনে করতে এসেছেন? আমরা অবশ্যই আমরা সমর্থন করছি, আমরা বিচার চাইছি, সেই জন্যই আমরা এসেছি। কোথা থেকে এসেছেন? আমি এসেছি সিথির মোড় থেকে। আমরা সিথির মোড় থেকে ওই রাত জুড়ে বসে আছেন? হ্যাঁ, আমরা রাতের মিছিলে যাচ্ছি, যতটা সম্ভব হচ্ছে আমরা করার চেষ্টা করছি নিজেদের মতো করে। ওনারা কিন্তু সাধারণ মানুষ, জুনিয়র ডক্টর নন। আমি একজন জুনিয়র ডক্টরের কাছে যাব। আপনাদের 2 রাত্রির কেটে গেছে, আপনারা স্লোগানিং দিচ্ছেন, এর পরেরটা কি দেখছেন, ফিউচারটা কি দেখছেন, মানে এখান থেকে কি উপায় দেখছেন? উপায় বলতে কিছু না, কালকে অবধি যা বক্তব্য রেখেছেন মাননীয়, তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ না আমরা বিচার পাবো এবং সুবিচার পাবো, এই সিস্টেমটার এই হোল স্ট্রাকচারটার এগেনস্ট একটা বিচার পাবো, ততক্ষণ আমরা থাকবো, রাজপথ আমরা ছাড়বো। আপনারা যেটা কালকে 4 দফা দাবি পাঠিয়েছিলেন বৈঠকের জন্য, ওনারা বলছেন যে এরকমভাবে শর্ত আরোপ করে আলোচনা হয় না, খোলামেলা আলোচনা বা খোলাখুলি আলোচনা করতে ওনারা চাইছিলেন। সেটা কি মনে হলো যে আলোচনার যে দরজাটা সেটা খানিকটা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, অবশ্যই, কারণ শর্ত তো থাকবেই। এত বড় একটি ঘটনা, এত বড় একটা নোংরা সিস্টেমের এগেনস্টে শর্ত থাকবে না, এটা ভাবাটাই তো খুব ভুল চিন্তা ভাবনা। মানে এটা এই শর্ত থাকবে না, এটা কি করে হতে পারে? শর্ত তো থাকবে, অবশ্যই থাকবে। একদমই যেমনটা সম্প্রতি উনি বলছেন যে শর্ত তো থাকবেই, কারণ যে সিস্টেমের কথা উনি বলছেন সেই সিস্টেম নিয়ে উনি প্রশ্ন তুলে দিলেন এবং বললেন যে এত বড় একটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন বৈঠকে বসতে হয় তখন কিন্তু শর্ত কিছু থাকবে, এটা স্বাভাবিক। এবং আমি দেখতে পাচ্ছি আরও একজন এসছেন এখান থেকে, যার হাতে একটা আমি বিশেষ ছোট্ট কালী মূর্তি দেখতে পাচ্ছি। এবার পুজোয়
মা কালীর আবির্ভাব। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি বড়নগর থেকে। আপনি কি জুনিয়র ডাক্তার? না, আমি হচ্ছে মানে 12-এ পড়ি, আমি একজন স্টুডেন্ট হিসেবে বলছি। কখন এসছেন? আমি এসেছি এই সকাল 6টা 6:30টার সময় এসেছিলাম। একদমই যে সম্প্রতি সার্বিকভাবে যে চিত্রটা দেখতে পাচ্ছি, জুনিয়র ডাক্তাররা একদিকে যেমন বলছেন যে শর্ত যেটা কালকে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে সেটা খুব স্বাভাবিক, শর্ত দিতেই হবে। একই সঙ্গে আমরা দেখছি গতকালের মতো আজও বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষরা এসছেন এই ডাক্তারদের এই যে অবস্থান বিক্ষোভ সেখানে সমর্থন জানাতে, সেই বিক্ষোভে সামিল হতে। সম্প্রতি একেবারেই অর্কদীপ্ত, এবং আমরা দেখছি বিভিন্ন শুধুমাত্র যে সাধারণ মানুষ, বিভিন্ন প্রফেশনের মানুষ এসছেন তাই নয়, ছাত্রছাত্রীরা তারাও এসে যোগদান করছেন এই আন্দোলনে। এবং তাই নয়, এবং জুনিয়র ডাক্তারের তরফ থেকে যেটা বলা হলো একটু আগে তুমি যার সঙ্গে কথা বললে, যে 4 দফা তারা যে 4টে যে শর্ত তারা রেখেছিল এই বৈঠকে বসার জন্য নবান্নেতে, সেই শর্ত তারা মানলে তবেই তারা বৈঠকের দিকে এগোবে, না হলে এই যে অবস্থান বিক্ষোভ চলছে সেটাই অনির্দিষ্টকালীন চলবে বলে জানালো অর্কদীপ্ত। একদম এই বিষয়টা কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছেন। তাই একদম এই বিষয়টা কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছেন। একটু আগে যখন এসেছিলাম সম্প্রীতি, আমি আরও বেশ কিছু জুনিয়র ডাক্তারের সাথে কথা বলছিলাম, তাদের কিন্তু তারা সকলেই কিন্তু এই কথাটা খুব জোরের সঙ্গে বলছেন এবং পরিষ্কার করে বলছেন যে 4 দফা দাবি দিয়ে তারা বৈঠক করতে চেয়েছেন, গতকাল যেটা মেল করে জানানো হয়েছে নবান্নকে, সেই 4 দফা দাবি তাদের যদি মানা হয় সেক্ষেত্রেই তারা কিন্তু বৈঠক করতে যাবেন, নচেত তারা এখানে যেরকম রাজপথে অবস্থান বিক্ষোভ করছেন সেটাই চালিয়ে যাবেন এবং সেটা হবে অর্কদীপ্ত। এই 4 শর্তের মধ্যে যার মধ্যে অন্যতম শর্ত ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নের বৈঠকে হাজির থাকতে হবে, এবং দ্বিতীয়ত যে বৈঠক হবে সেই বৈঠকে স্বচ্ছতা বজায় রাখার জন্য লাইভ টেলিকাস্ট করতে হবে। অবশ্যই সম্প্রীতি, দেখো মুখ্যমন্ত্রীর উপস্থিতি একটা তাদের অন্যতম শর্ত ছিল, এবং যদি আমরা সেদিক থেকে আলোচনা করি তার আগের দিনও অর্থাৎ গত পরশু দিনও কিন্তু মুখ্যমন্ত্রী 7:30 অবধি নবান্নতে ছিলেন তাদের সাথে দেখা করার জন্য। যদিও ডাক্তারদের বক্তব্য সেদিনকে স্বাস্থ্য সচিবের তরফ থেকে যে মেল যায় সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে কোনো বক্তব্য ছিল না, তাই জন্য তারা কনফিউজ ছিলেন বা তারা অবগত ছিলেন না যে মুখ্যমন্ত্রী তাদের জন্য ওয়েট করছেন। গতকালের যে মিটিং হওয়ার কথা যেটা চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিবের থেকে আসে, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল নবান্ন এসে দেখা করতে, এবং সেখানে কিন্তু তারা জানতেন যে মুখ্যমন্ত্রী আছেন নবান্নতে তার সাথে দেখা করার জন্য। কিন্তু শুধু এই শর্তই নয়, তারা যেটা লাইভ টেলিকাস্টের কথা বলেছেন এবং 30 জন অন্তত 30 জনের ডেলিগেশন একটা তারা পাঠাতে চেয়েছিলেন, যেটা নবান্ন থেকে বলা হয়েছিল ম্যাক্সিমাম 12 থেকে 15 জনের একটা ডেলিগেশন আসতে পারে, সব জায়গায় তারা 30 জনের কথা বলেছিলেন। এবং একই সঙ্গে তারা খুব পরিষ্কার করে একটা জিনিস ক্লিয়ার বলে দিয়েছিলেন যে 5 দফা দাবি তারা পেশ করেছেন তারা বৈঠকে শুধুমাত্র সেই 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে চান, অন্য কোনো বিষয় নিয়ে নয়। ফলে সম্প্রীতি এই সমস্ত বিষয় কিছুটা হলেও যে জট কাটার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল সেটা কিন্তু আবারও আগের অবস্থায় ফিরে গেল। কবে এই জট কাটবে সেটা কিন্তু এই মুহূর্তে একেবারেই পরিষ্কার নয়। জুনিয়র ডাক্তাররা এখানে বসে রয়েছেন অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে, এবং এটা কিন্তু চলবে আরও কিছুদিন। এটা কিন্তু মোটামুটি একটা পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে সম্প্রীতি। একেবারেই অর্কদীপ্ত, এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় 44 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।